মাটির সুর, তথ্য এবং সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ মণ্ডপী হোক বা জাগো বাংলার স্টল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতায় বইমেলায় এবার গুরুত্ব পাচ্ছেন বাউল সহ বাংলার লোকশিল্পীরা। বঞ্চনার অন্ধকার রাজ্যে মামাটি মানুষের সরকার আসার সঙ্গে সঙ্গে বাংলার লোকশিল্পীদের সামনে উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত, মিলেছে রোজগারের নয়া দিশা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাতেই এবার বইমেলায় মাটির সুর নিয়ে হাজির বাউলরা। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ মণ্ডপ এবং জাগো বাংলার স্টলের অন্যতম আকর্ষণ বাউল গান। লোকশিল্পীরা বাউল সম্প্রদায় সহ আগের আমলে খুব ডিপ্রাইভড ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো খুঁটিতে নাটিতে মানুষকে নিয়ে ভাবেন। লোকশিল্পীদের পরিচয়পত্র হয়েছে, সরকার অনেক দায়িত্ব নিচ্ছে এবং অনেক ব্যাপারে বিভিন্ন দপ্তরের প্রজেকশনে, বিজ্ঞাপনে আমরা বাউল সম্প্রদায় সহ লোকশিল্পীদের ব্যবহারও করছি। তাদেরও একটা আয়ের উৎস হচ্ছে। তারা ব্যবহার করছি কাজে লাগানো অর্থে নয়। তাদেরও ভালো লাগছে, মানুষও তাদের জানছেন। ভাবনায় জাগো বাংলার স্টলে এবার একতারা। বাউলের মূর্তির সামনে গান ধরেছেন দূর দূরান্ত থেকে আসা বাউল। এর আগে কোনোদিন এমন অভিনব উদ্যোগের সাক্ষী থাকেননি কেউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, জাগো বাংলা সংবাদপত্র, মুখ্যমন্ত্রীর কলাম সমৃদ্ধ সংগ্রামী মা মাটি মানুষ পত্রিকা, মুখ্যমন্ত্রী বিপুল কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়ে তৈরি গানের সিডি, এসবের সঙ্গে বইপ্রেমীদের বাড়তি পাওনা মাটির সুর, মাটির গান। বাংলার লোকসংস্কৃতিকে গুরুত্ব দিয়ে জাগো বাংলার স্টল থাকবে 14 তারিখ থেকে শুরু হতে চলা মাটি উৎসবেও। ক্যামেরায় পল্টু মুখোপাধ্যায় ও শুভময় রক্ষিতের সঙ্গে মনোজিৎ মৌলিকের রিপোর্ট, চ্যানেল 10। বই পার্বণ জমজমাট, বইপ্রেমীদের মন জয় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বই বদল। সুচিত্রা সেনের প্যাভিলিয়নের পাশাপাশি ভিড় লিটল ম্যাগাজিনের স্টলগুলিতেও এবার এক নজরে বইমেলার এমনই সব খুঁটিনাটি খবর। বদল সাম্প্রতিককালে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা এক ঐতিহাসিক দলিল। লেখক দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই গবেষণা চালাচ্ছিলেন রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনালী উত্থান নিয়ে। লেখকের ভাষায়, বাংলার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে বাম অপশাসনের জগদ্দল পাথর সরিয়ে দেওয়া শুধু রাজনৈতিক পালাবদলের ইতিহাস নয়, নিঃশব্দ ব্যালট বিপ্লব। অতি সাধারণ মেয়ের মহামানবী হয়ে ওঠার বদলের কাহিনী, অসম সাহসী নারীর অসুর দলনী মা দুর্গারূপে আবির্ভাবের কাহিনী, কর্মসংস্কৃতিতে বদলের কাহিনী, বাম অপশাসনের অন্ধকার ঘুচিয়ে প্রবল বিরোধিতাকে জয় করে বাংলাকে আলোর পথে নিয়ে আসা এবং প্রত্যাশা পূরণের পথে এগিয়ে চলাই তুলে ধরা হয়েছে বদলের প্রথম খণ্ডে। বইমেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর জীবন কাহিনী বদল। একদম ছোট থেকে আজ পর্যন্ত যেভাবে তিনি ধাপে ধাপে এই সংগ্রাম পেরিয়ে এসছেন, এই যে তার লড়াইয়ের, একক লড়াইয়ের কাহিনী, বিপরীত স্রোতের বিরুদ্ধে এই যে একলা চলনের নীতি নিয়ে যেভাবে তিনি একার ক্ষমতায় আজকে এই জায়গাটা এসেছেন, এই লড়াইয়ের কাহিনীটাকে বিভিন্ন অধ্যায় কিভাবে উনি পেরিয়ে এসছেন, এইটা নিয়ে আমার লেখার ইচ্ছা আছে পরবর্তী অধ্যায়। এবং এটা আমার দিদির কাছে প্রার্থনা যে উনি আমাকে আসলে সময় দেবেন, তার পরামর্শ নিয়ে বিভিন্নভাবে এটাকে রিসার্চ করে ইচ্ছা আছে আরও ভালো করে দ্বিতীয় পরের অধ্যায়টা আরও ভালো করে লেখা। বইমেলায় হাজির লিটল ম্যাগাজিনও। প্রতিদিনই ঈর্ষণীয়ভাবে বাড়ছে বইমেলায় লিটল ম্যাগাজিনের সংখ্যা। লিটল ম্যাগাজিনের স্টলে ভিড় জমাচ্ছেন বইপ্রেমীরাও।
স্মৃতিটুকু থাক। বইমেলায় সুচিত্রা সেনের প্যাভিলিয়ন মন জয় করেছে অনুরাগীদের। সুচিত্রা সেন অভিনীত বিভিন্ন ছবির পোস্টার প্রদর্শনীর পাশাপাশি এখানে রয়েছে সুচিত্রার চলচ্চিত্রপঞ্জি। পাওয়া যাচ্ছে তার সিনেমার বেশ কিছু সিডি। সুচিত্রার প্রথম রেকর্ড সহ তার অনুরাগীদের বেশ কিছু দুর্লভ সংগ্রহ প্রদর্শিত হচ্ছে সুচিত্রা সেন প্যাভিলিয়নে। ক্যামেরায় পল্টু মুখোপাধ্যায়, শুভময় রক্ষিতের সঙ্গে মনোজিৎ মৌলিকের রিপোর্ট, চ্যানেল 10। সোশ্যাল নেটওয়ার্কিং জালিয়াতি বা খুনের হদিশ কিভাবে করা হয় তা জানিয়ে দিচ্ছেন খোদ পুলিশ কর্তারাই। বিস্ফোরক বা মাদক চিনতেও সাহায্য করছেন তারা। শহরবাসীকে সচেতন করতে এরকমই একাধিক বিষয় রয়েছে বইমেলার কলকাতা পুলিশের স্টলে। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কর্তব্য পালন করে চলেছে কলকাতা পুলিশ। সবকিছুকে তুলে ধরা হয়েছে বইমেলায় কলকাতা পুলিশের স্টলে। মিলন মেলায় প্রতি বছরের মতো এবছরও 2 নম্বর গেট দিয়ে সোজা গিল্ড হাউসের পাশেই গেলে চোখে পড়বে কলকাতা পুলিশের স্টল। দুর্দান্ত থেকে ফিঙ্গারপ্রিন্টস, নার্কোটিক্স থেকে ট্রাফিক, বম্ব স্কোয়াড, মহিলা পুলিশ। কলকাতা পুলিশের সমস্ত বিভাগের পক্ষ থেকে প্রতিনিধি রয়েছেন এই স্টলে। থাকছে কলকাতা পুলিশের স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও। অন্যদিকে প্রতিদিন উৎসাহী মানুষের ভিড় বাড়ছে এই স্টলে। এই জিনিসগুলো কিরকম তার একটা লুকে লাইক স্যাম্পল আমরা তৈরি করে এনেছি। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কিভাবে কর্তব্য পালন করে চলেছে কলকাতা পুলিশ তার সবকিছুকেই তুলে ধরা হয়েছে বইমেলায় কলকাতা পুলিশের স্টলে। বাসিন্দাদের বিপদের সঙ্গী, ওরাই শহরের বাসিন্দাদের সচেতন করেন। ওরা আর কেউ নন, ওরা আমাদেরই কলকাতা পুলিশ। এবং প্রতি বছরের মতন এই বছরও তাদের স্টল কলকাতা বইমেলায়। 38তম বইমেলায় এখানে যেমন পাওয়া যাবে উড়ুক্কুযান, তার পাশাপাশি দেখা যাবে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার নার্কোটিক্স ডিপার্টমেন্টের বিভিন্ন তাদের নিদর্শন, এবং তার পাশাপাশি থাকবে আরও অনেক কিছু। ক্যামেরায় পল্টু মুখোপাধ্যায়ের সঙ্গে আবির দত্ত, চ্যানেল 10। নববর্ষের উৎসবে মাতল চায়না টাউনের চীনের মানুষজন। মুলুক থেকে শত যোজন দূরে থাকলেও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বছরের প্রথম দিনটি